প্রথম তো বন্ধুরা রান্নাগুলো দেখাইলাম, আর প্রতিদিনের কাজটা দেখবেন না। চলুন যাই। এবার সকাল থেকে শুরু করি। প্রথমে ফুল টুল তুলে নিয়ে আসলাম, গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম, ছাদে পরে যাব। এখন ঘরের ফুলগুলো তুলে নিলাম। তো মামুনিকে সব কিছু ফুলগুলো রেডি করে দিয়ে এবার চলুন যাই, বাজার করতে যাই। বাজারে দেখুন এবার মাছ কিনতে আসছি। আজকে তেমন কোনো বড় মাছ উঠেনি, দুই এক দোকানে মাছ উঠছে, তাও পছন্দ হয়নি, এগুলো বরফের। তো কী করবো, চলে আসার সময় দেখতেছি যে যে লোকের থেকে আমরা সবসময় মাছ কিনি আর কি, ওনার কাছে প্রায় আধা কেজির মতো ওই মোরলা মাছ আছে। তো সেগুলো নিয়ে চলে আসলাম। তো আসার পরে ঘরে দেখুন যে কী সদাই নিয়ে আসছি। একটু নড়াচড়া করতেছে, কী করবো বলুন। তারপরে মাছগুলোকে একটু বরফের জলে ভিজিয়ে রেখে সকালবেলার জলখাবারটা রেডি করবো আর কি। এই তো থেতো করে রসুন আর ওই যে আদা দিয়ে ফোড়নটা করবো। লঙ্কাটা তো আগে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার আদা রসুনটা দিয়ে ডালটা ছেড়ে দিব। ডালটা আগেই কিন্তু সিদ্ধ করে রেখেছি, এগুলো মামনি করছে আর কি, আমি বলতেছি আর কি। তো এই তো দেখুন না, নুন হলুদ লঙ্কা একটু চিনি দিয়ে দিলাম। তারপর ডালটা ছেড়ে দিব। তো কালারটা অনেক সুন্দর হয়ে যাবে। এভাবে করলে না কালারটা সুন্দর হয়, বুঝছেন। ওই যে দুইটা আলু সিদ্ধ করেছি না, আলুগুলোকে ম্যাশ করে দিয়েছি বলুন। তারপরে এই তো একটু উল্টে পাল্টে দিয়ে গরম জলে ছেড়ে দেবো। এখানে ঠান্ডা জল দেবো না বন্ধুরা। ঠান্ডা জল দিলে হবে কি, এই যে সিদ্ধ করে মটর ডালটা আছে না, আর চনার ডাল আর কি, ওইটা একটু শক্ত হয়ে যাবে। ওই জন্য একটু গরম জলে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে একটু দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দেবো। ওই যে ওই দিন যে করেছি না, ওইটা রয়ে গেছে আর কি। তো ওইখান থেকে একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে এবার নামিয়ে নেব। ওই যে দেখতে দেখতে আমার মুখে জল চলে আসছে, যে সোনার ডালটা না অসম্ভব ভালো হয়েছে আর কি। তো ওই জন্যে বলতেছি। এই তো ঢেলে নিলাম, ঢেলে নেওয়ার পরে কালারটা একবার দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে না। রুটিটাও হয়ে গেছে। এবার চলুন যে সকালবেলা জলখাবারটা খেয়ে আসি। এই তো চলে আসলাম দুপুরবেলার রান্নাতে। তো কী রান্না করব সেটাই দেখাচ্ছি আর কি। ওই মোরলা মাছের সাথে না শুধু রান্না করলে এত ভালো লাগে না, তো একটু আলু দিলে ছেলে ভীষণ পছন্দ করে। আর সাথে তো পেঁয়াজটা তো লাগবে। প্রথমে ওই যে কাঁকরোল ভাজিটা করে নেব। কাঁকরোল আর শাকের আলু দুইটা একসাথে কেটে নিয়েছি। তো কাটাকুটি তো আমি দেখাই না, সেটা আপনারা জানেন। মোরলা মাছগুলো এই ফাঁকে কেটে নিয়ে আসছি। এবার দেখুন কত সুন্দর মোরলা মাছগুলো না। আর সাথে দুই টুকরা বড় মাছ দিয়ে দিলাম দাদুভাইয়ের জন্য। দাদুভাই তো ছোটো, মোরলা মাছ তো খেতেই পারবে না বলুন। নুন হলুদ লঙ্কা দিয়ে এগুলোকে মেখে নেব, মেখে এক সাইডে রেখে দেব। আর এদিকে আলু আছে না, আলুতে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। সেটা মানে আপনাদেরকে দেখাই নেই, বা আপনারা দেখতেছেন না সেটাই আর কি। দেখালে তো দেখতে নেই না। তো এই তো দেখুন না, এদিকে ওই যে কাঁকরোল ভাজিটা হয়ে গেল, কাঁকরোল আর শাকের আলু আর কি হয়ে গেল। ওই যে তেলটা নিচে থেকে যাবে, আমি তেলটা কিন্তু উঠাবো না, ওই সাইড থেকে আমি ভাজিগুলো উঠিয়ে নিচ্ছি, আর তেলটা থেকে যাবে। ওইটা আবার মোরলা মাছের তরকারির সাথে দিতে পারবো। এই তো ভাজিটা হয়ে গেছে, ভাজিটা উঠিয়ে নিচ্ছি। এবার প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, কাঁচা পাকা লঙ্কা আর কি। তো সবগুলো পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হোক। পেঁয়াজ ভাজা হওয়ার পরে আলুগুলোও ছেড়ে দিলাম। এভাবেই রান্না করে নিই আর কি। রান্নাগুলো সুন্দর হয়, আবার খুব তাড়াতাড়িও হয়ে যায় বন্ধুরা। এবার আলুগুলো ভাজা হওয়ার পরে মোরলা মাছগুলো ছেড়ে দিচ্ছি আর কি, একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ পরে একটু উল্টে দিব। উল্টে দিলে হয় কি, সবগুলোর সাথে মশলাটা মিশে যাবে, বা পেঁয়াজের গন্ধটা মাছের সাথে মিশে যাবে আর কি। মোরলা মাছের সাথে মিশে গেলে না তরকারিটা ভীষণ ভালো লাগবে খেতে, বুঝছেন। তো এভাবে রান্না করলে রান্না করতেও ভালো লাগে, দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে বন্ধুরা। এই তো এবার উল্টে দিচ্ছি, কিছুক্ষণ রাখবো। তারপরে কিন্তু গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না বন্ধুরা। আলু তো একটু গরম জল দিলে ভালো লাগবে, নাহলে কিন্তু ঠান্ডা জল দিলে একটু শক্ত হয়ে যেতে চায় আর কি। ওই জন্য আর ঠান্ডা জলটা দিই না, বুঝছেন। আর ঘরের চতুর্দিকে তো আওয়াজ আসে, আমি প্রতিদিন ভিডিওতে বলি, চতুর্দিকে রাস্তা আছে, আওয়াজ আসবে। কয়েকটা আলু তুলে নিচ্ছি, আলুগুলোকে একটু ম্যাশ করে তারপরে ছেড়ে দিব। তাহলে হবে কি, ওই যে তরকারির ঝোলটা না একটু ঘন হয়ে যাবে।
পাতে দিলে আর এখান থেকে ওইখানে চলে যাবে না, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমি কিন্তু এভাবে রান্না করি বন্ধুরা, আপনারা কীভাবে রান্না করেন সেটা বলবেন। আর বরলা মাছ শুধুও রান্না করি পেঁয়াজ দিয়া, বা ধনিয়া পাতা দিয়ে ঝোল করি, ধনিয়া পাতা দিলে আবার পেঁয়াজ দিই না। আমি আবার ওইভাবে রান্না করি। এবার ঢেলে নিচ্ছি, ঢালতে গিয়ে পড়ে গেছে, কী করার আছে বলুন? একটু একটু না ফুললে কি হয়? হাতটা তো শক্ত হবে না, না? এবার দেখুন তরকারিগুলো কত সুন্দর হয়েছে না? নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো